11 বাজে যায়। আরে আল্লাহ যা পারে তা কি তোমরা পারো নাকি বলো? আল্লাহ যা পারে তার কেউ পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তান ইসমাইলকে আপনি নামাজ কায়েমকারী বানান, আর আমার দোয়াখানি আপনি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আবার হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে ছিলেন, মাছের পেটের মধ্যে থেকে যেই দোয়াটি পড়েছিলেন, ওই দোয়াটি আল্লাহর কোরআনে আছে না নাই বলেন? ওই দোয়াটি আল্লাহর কোরআনে আছে। তিনি মাছের পেটের মধ্যে বসে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে আছে না নাই বলেন? কোরআনের মধ্যে আছে। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি ভুল করেছি, আমি জুলুম করেছি। আয় আল্লাহ, আমি ভুল করেছি, আপনি পবিত্র, আপনি ছাড়া আর কেউ নাই, আমি ভুল করেছি, জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। নবীরা মাফ চাই আর আমরা মাফ চাই না। নবীরা চাই কিনা বলেন? চাইছে কিনা বলেন? নবীরা মাফ চাই। আমরা কি নবীদের চেয়ে ভালো মানুষ নাকি বলেন? আমরা নবীদের চেয়ে ভালো মানুষ হতে পারি না। আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকলের পরীক্ষা নিয়েছেন কিনা নাই বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উপরে পরীক্ষা নিয়েছেন, পাশ করেছেন করে বলেন ঠিক কিনা? আবার নিচেই পরীক্ষা নিয়েছেন, নিজের পরীক্ষাও তিনি পাশ করেছেন। তারা পাশ করে 5 নাম্বার দিয়ে তারপরে আল্লাহর কাছে মনোনীত হয়েছেন, আর আল্লাহ তাদেরকে তারপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, নবীরা পরীক্ষা দেয়, তোমার আমার খবর আছে? কোনো খবর নাই। নবীরা পরীক্ষা দেয়, নবীরা মার খায়, আর তুমি আমি কেমন করে যেখানে ও মিয়া দিনের দাওয়াত দেওয়া হয়, যেখানে হক কথা বলা হয়, বুঝবেন হক কথা যেখানে বলা হবে ওইখানে একটু ঝামেলা আসবেই। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে হক কথা হবে না ওখানে কোনো ঝামেলা হবে না, খালি দেখবেন যে অন্যরকম একটা ভাবসা। হক কথা যেখানে হবে সেখানে কিছু মানুষের গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের গায়ে লাগবে। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে বসে আছেন। নবীজিকে এক ব্যক্তি গালি দেয়, আসসাকুম বলে গালি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। ফাতেমা রেগে গিয়ে বলেন, আব্বা কত বড় সাহস, আপনি হলেন বিশ্ব নবী আর আপনাকে দিয়ে যাই গালি। কথা ভালো করে বুঝেন, আপনি হলেন বিশ্ব নবী আর আপনাকে দিয়ে যাই গালি। নবী বললেন, চুপ থাকো মা, চুপ থাকা ভালো। যে গালি দিল সে হেরে গেল। কি করলো? যে গালি দিল সে হেরে গেল। ও মা ধৈর্য ধরো। ওয়াসাকুম বলে আমাকে গালি দিয়েছি, আমি বলছি ওয়ালাই, তোর গালি তোর কাছেই চলে যাক, তোর গালি তোর দিকেই চলে যাক, ওতে আমার কিছুই হবে না। যে ব্যক্তি গালি দেয় সে হেরে যায়। কি করে? যে ব্যক্তি গালি দেয় সে ঠকে যায়, যেই ব্যক্তি গালি দেয় সে হেরে যায়। যে ব্যক্তিকে গালি দেওয়া হয়, আপনি যাকে গালি দিবেন আপনার সমস্ত আমল যাকে গালি দিবেন তার কাছে চলে যাবে। মিয়া বুঝে শুনে কাজ করতে হবে। মুখ দিয়ে একটা হুট করে বললেই, ফুট করে বললেই কি হবে নাকি? বলা যাবে না, গালি দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় ছিলেন, 4-5 জন কাফের এসে ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ করে থাকতে লাগলেন। বিশ্বনবী পাশের থেকে মুস্কি হাসতে লাগলো। কি করতে লাগলো বলেন? বিশ্বনবী পাশের থেকে মুস্কি মুস্কি হাসে। বিশ্বনবীর মুস্কি হাসা দেখে আবু বকর রেগে গেল। আবু বকরের একটু রাগ হতে লাগলো। আবু বকর যখন রাগ হয়েছেন, বিশ্বনবীর মুখটি মলিন হয়ে গিয়েছেন,
বিশ্বনবী হাসতেছিল। আর যখনই বিশ্বনবীর মুখটি মলিন হয়ে গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যখন ওরা গালি দিল আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর আমি যখন রেগে গেলাম আপনি মুখটি বেজার করে ফেললেন। কথা বলেন কি কারণে? বিশ্বনবী বলেন, আবু বকর, আমি যা জানি তুমি তা জানো না, আর আমি যা দেখি তুমি তা দেখো না। আবু বকর, তোমাকে যখন ওরা গালি দিচ্ছিল, ও আবু বকর, ফেরেশতারা তোমার আমল নামায় আমল লিখতেছিল। যখন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখতেছিল, আবু বকর, তখন তুমি রেগে গিয়েছো, ফেরেশতার কলম বন্ধ হয়ে গিয়েছে আবু বকর। এজন্যই বললাম আমি যা দেখি আবু বকর তুমি তা দেখো না। ও ভাই, আমরা মুসলমান, আমরা কোরআনের কথা বলবোই, আমরা কোরআনের পথে চলবই, আমরা কোরআনের পথে থাকবই। এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে পরোয়া করি না, আমরা কাউকে ভয় পাই না। আমরা কার দলের লোক বলেন? আমরা কার দলের লোক বলেন? আওয়াজ করে বলবেন, কার দলের লোক? আমরা আল্লাহর দলের লোক। আমরা কাউকে ভয় পাই না। আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। আমরা কোরআনের সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। আমাদের সাথে আছে কোরআন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের যতই ভয় দেখাও কোনো লাভ নাই, কেননা আমাদের সাথে আছেন যিনি পুরা দুনিয়া কন্ট্রোল করেন, তিনি। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়া চালান তিনি। কোথায় এত মাত্তারি? আমাদের সাথে আছেন তিনি। দেখতেছেন আপনারা, সামনের উপর হুজুরও বলে গেলেন কথাটি। করোনা ভাইরাসের কথা তো শুনেছেন, শুনেন নাই? করোনা ভাইরাসের কথা শুনেছেন। এটা করছেন কে বলেন? আওয়াজ করে বলবেন, জিমাইয়া কথা বলবেন না। এটা আল্লাহ করেছেন, আল্লাহ দেখিয়েছেন, দেখ আমার ক্ষমতা, আমার ক্ষমতা তোমরা দেখো আমি কি পারি। হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে, বোরকাকে নিষিদ্ধ করা হয়েছে। বোরকা পরে যাওয়া যাবে না, হিজাব পরে যাওয়া যাবে না, পর্দা করা যাবে না। আল্লাহ চীনের মানুষদেরকে এমন বোরকা পরাইছেন আর এমন হিজাব পরাইছেন, দেখছেন না আপনারা?